নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর, ফিটোম্যাট। আপনাদের সামনে আমাদের রেগুলার যে স্বাস্থ্যসম্মত তথ্যগুলো যেগুলো আপনাদের সামনে রাখি, পার্টিকুলারলি প্রেগন্যান্সি এবং গাইনোকোলজি সংক্রান্ত, সেরকমেরই একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি ফেরত এলাম। গর্ভস্থ বোনের স্বাস্থ্য পরীক্ষা আজকাল প্রায়শই বা বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়। এরকমই একটি পরীক্ষা যেটাকে আমরা অ্যানোমালি স্ক্যান বা অ্যানাটমি স্ক্যান বলে থাকি, যেটা নর্মালি 18 থেকে 20 সপ্তাহ যখন গর্ভস্থ ভ্রূণের বয়স হয়, 18 to 20 উইকস, তখন করা হয়ে থাকে বিশেষ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। কখনো কখনো এই ধরনের আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ডাক্তারবাবুরা নোটিস করেন আনবোর্ন চাইল্ড বা গর্ভস্থ ভ্রূণের যে কিডনি রয়েছে সেইখানে কিডনির মুখটা বা যেখান দিয়ে কিডনির ইউরিনটা তৈরি হয়ে বেরোয়, রিনাল পেলভিস যেটাকে বলা হয়, সেই জায়গাটায় একটু বেশি ফোলা। এই জিনিসটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ডাইলেটেশন অর ইউটিডি। তো এরকম যদি কিছু পাওয়া যায় অ্যানোমালি স্ক্যানের সময়, তখন সেগুলো ফিটাল মেডিসিন বিশেষজ্ঞদের কাছে রেফার করা হয়ে থাকে। এবার যখনই কোনো এই ধরনের সম্ভাবনা পাওয়া যায়, তখন যে বাবা এবং মা তাদের গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য নিয়ে অতীব অ্যাংশাস এবং আতঙ্কিত হয়ে পড়ে, এবং এবং অনেক সময় তারা ভাবেন যে না, তারা প্রেগনেন্সিটাকে কি নষ্ট করে দেবেন বা তারা এগোবেন না। তো এরকমই একটি সমস্যা ইউটিডি অর ইউরিনারি ট্র্যাক্ট ডাইলেটেশন, বা গর্ভস্থ ভ্রূণের কিডনির মুখটা একটু ফোলা আছে। এবার জিনিসটা কি, আমাদের শরীরে সমস্ত বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে শরীরের বাইরে বেরোয় ইউরিনের আকারে। তো আমাদের শরীরে দুটো কিডনি থাকে, ওয়ান অন বোথ সাইডস, ডান দিকে এবং বাঁ দিকে। আমাদের পিঠের ওপরের পোর্শনে পেছন দিক করে জিনিসটা থাকে, এবং এই কিডনিটা আমাদের তলপেটের মধ্যে যে ইউরিনারি ব্লাডার বা থলি থাকে, সেইটার সঙ্গে একটি বিশেষ পাইপ দিয়ে কানেক্টেড থাকে, যেটাকে আমরা ইউরেটার বলে থাকি। দুটো দিকেই দুটো এরকম ইউরেটার থাকে। এবার ইউরেটার কিডনির যে জায়গাটাতে জয়েন করছে সেটাকে রিনাল পেলভিস বলা হয়ে থাকে। এই জায়গাতে নর্মালি আমরা এক্সপেক্ট করি প্রেগনেন্সির আপ টু 27 সপ্তাহ, মানে প্রায় 7 মাস অবধি, এই যে ডিস্টেন্সটা 4 মিলিমিটারের কম হবে। কিন্তু যদি এটা 4 মিলিমিটারের বেশি হয়, এক বা বোথ সাইডসে, ওয়ান অর বোথ সাইডসে, তাহলে সেটি ফার্দার অ্যানালিসিসের দরকার হয়। প্রেগনেন্সি যদি 27 উইকস পেরিয়ে যায়, তখন এই কাট অফটা 4 মিলিমিটারের জায়গায় 7 মিলিমিটার হয়ে থাকে। তো এবার জিনিসটা কি এবং কেন হয়? তো ইউজুয়ালি এই ধরনের জিনিস কিন্তু খুব কমন, মানে আমরা যদি সারাদিনে 10টা স্ক্যান করি, একজন বা দুজনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের নোটিস করে থাকি। এবং এই যে ডাইলেটেশন বা ফোলা, এটা ভ্যারিয়েবল। কখনো কখনো আমরা 4.5 মিলিমিটার 5 মিলিমিটার পাই, আবার কখনো কখনো 7 মিলিমিটারের বেশি 8-9 মিলিমিটারও পেতে পারি। এটা এটা কারণটা কি না, ইউরিনের যে ফ্লোটা সেটা যদি কোনো কারণে ব্লক থাকে বা কোনো অবস্ট্রাকশন থাকে, একটা লম্বা রাস্তা দিয়ে ইউরিনটা নামে, মানে পিঠের ওপর থেকে পেছন দিক থেকে একদম তলপেটের মধ্যে ইউরিনারি ব্লাডার। তো এই জায়গাগুলোতে যদি কোনো ব্লক থাকে, যেমন ধরুন ইউরেটার যে জায়গাতে কিডনির সঙ্গে জয়েন করছে, বা ইউরেটারও পেলভিক জাংশন, অথবা ইউরেটার বা পাইপটা যে জায়গাতে ব্লাডারের সঙ্গে কানেক্ট করছে, ইউরেটারও ভেসাইকাল জাংশন, অথবা যেই জায়গাটা থেকে ইউরিনটা বেরোচ্ছে সেই জায়গাটাতে ভালভ থাকে, পস্টেরিয়ার ইউরেথ্রাল ভালভ যেটাকে বলা হয়, সেই জায়গাতে কোনো যদি ব্লক বা অবস্ট্রাকশন থাকে, যে কোনো জায়গাতেই যদি কোনো ব্লক বা অবস্ট্রাকশন থাকে, তার ওপরের পোর্শনে ইউরিন জমে যায়, এবং জমতে জমতে সেটা আলটিমেটলি কিডনির ব্যাকফ্লো হয়ে কিডনির মধ্যে গিয়ে কিডনির ক্ষতি সাধন করার চেষ্টা করে। খুব যদি অল্প ডাইলেটেশন হয়, মানে 4 থেকে 7 মিলিমিটারের মধ্যে, যেটাকে ইউটিডি A1 বলা হয়, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব চিন্তার ব্যাপার নয়। যদিও কখনো কখনো এরকম মাইল্ড ডাইলেটেশন একটা জেনেটিক প্রবলেম লাইক ডাউন সিনড্রোম ইত্যাদি মার্কার হতে পারে, কিন্তু ইন আইসোলেশন
ইউটিডি A1 or mild dilatation up to 7 মিলিমিটার বেশিরভাগ ক্ষেত্রেই খুব চিন্তার ব্যাপার থাকে না, যদিও এটাকে আমরা ফলো আপ করার আলট্রাসাউন্ডের মাধ্যমে ফলো আপ করার রেকমেন্ডেশন দিয়ে থাকি। যদি এই ডাইলেটেশনটা 7 মিলিমিটারের ওপর হয়, 7 to 11 মিলিমিটার হয়, তাহলে কিন্তু সেটা একটা চিন্তার ব্যাপার এবং সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইউটিডি A2 to 3 বা সেকেন্ড স্টেজ ডাইলেটেশন বলে থাকি। সেক্ষেত্রে কিন্তু কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি থাকে। এবার এটার কারণ তো আমি বললাম অবস্ট্রাকশন, না এটা হলে কি করতে হবে? ইউজুয়ালি প্রেগনেন্সি চলাকালীন খুব বেশি কিছু করার অবকাশ নেই। সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করতে বলি, এবং কন্টিনিউয়াস মনিটরিং মানে ধরুন এভরি 4 উইকস, 5 উইকস, 6 উইকস অন্তর অন্তর আলট্রাসাউন্ডের সাহায্যে দেখা হয় যে জিনিসটা বাড়ছে কিনা বা কিডনির কোনো মেজর ক্ষতিসাধন হচ্ছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জিনিসটা স্টেবল থাকে, কখনো কখনো একটু বাড়লেও কিডনির মেজর ক্ষতি হয় না। খুব অল্প কিছু ক্ষেত্রে কিন্তু কিডনির ক্ষতি হতে পারে বা হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ হতে পারে। বাচ্চা হওয়ার পরে এই ধরনের জিনিসগুলো অ্যাড্রেস করা হয়। ইউজুয়ালি যারা পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট বা বাচ্চাদের কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, তারা জন্মের পরে এই ধরনের জিনিসগুলো ফলো আপ করেন। ইউজুয়ালি যদি এই ধরনের কন্ডিশন পাওয়া যায় তাহলে কনসার্ন যে গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান, তার জানা উচিত, এবং তার সঙ্গে যে নিওনেটোলজিস্ট বা বাচ্চাদের ডাক্তারবাবু থাকেন তারও জানা উচিত। তার কারণ হচ্ছে এই ধরনের জিনিস যদি অজানা থাকে তাহলে কিন্তু জন্মের পরে বাচ্চাদের ইউরিন ইনফেকশন হতে পারে এবং সেটা কখনো কখনো বড় কমপ্লিকেশনের আকারও নিতে পারে। এই সমস্যা যদি জানা থাকে তাহলে বাচ্চা যে নবজাতক জন্মাচ্ছে, জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ প্রেসক্রাইব ইউজুয়ালি করে দেওয়া হয়। ইউজুয়ালি জন্মের পরে 3 থেকে 5 দিনের মধ্যে এটি আলট্রাসাউন্ডের সাহায্যে জিনিসটা ভেরিফাই করা হয়। যদি জিনিসটা মাইল্ড ফর্মে থাকে বা অল্প থাকে তাহলে ইউজুয়ালি ফলো আপ করা হয়। যদি জিনিসটা বড় ফর্মে থাকে তখন যারা পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট তাদের পরামর্শ নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ট্রিটমেন্ট লাগে না। ইউজুয়ালি বাচ্চা 3 মাস, 4 মাস, 6 মাস হওয়ার পরে, পার্টিকুলারলি একটা ওয়েট গেইন করার পরে বিশেষ একটি পরীক্ষা রেডিও নিউক্লিওটাইড স্ক্যান করা হয়, রেডিও আইসোটোপ স্ক্যান করা হয়, এবং সেটার সাহায্যে কিডনি ফাংশন অ্যাসেস করি। যেগুলো বড় সড়ো ডাইলেটেশন আছে মানে ইউটিডি A2 to 3 অথবা হাইড্রোনেফ্রোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে কারণটা সমাধানের চেষ্টা করা হয় ডিপেন্ডিং অন দ্য কিডনি ফাংশন। এই কারণ সমাধানের ক্ষেত্রে কখনো কখনো বাচ্চাদের অপারেটিভ ট্রিটমেন্ট লাগে, আবার কখনো কখনো মাইল্ড ডাইলেটেশনের ক্ষেত্রে অবজার্ভ করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেও কোনো ট্রিটমেন্টের দরকার নাও হতে পারে। আর আরেকটা জিনিস আমরা কখনো কখনো ফেস করি, যেটাকে পস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বা একদম ইউরিনারি ট্র্যাক্টের একদম তলার দিকের অবস্ট্রাকশন বলা হয়, যেটা হলে প্রাথমিকভাবে আর্লি প্রেগন্যান্সিতেই ডিটেকশন হয় এবং ব্লাডারটা অত্যাধিক ফুলে যায়। যদি জিনিসটা আর্লি ডায়াগনোসিস হয় মানে 3 মাসের মধ্যে, তখন কিন্তু ইউটেরাসের মধ্যেই একটি অপারেশন করা হয়, ফিটাল প্রসিজিয়ার্স করা হয়, যেখানে এই জিনিসটা একটি শান্টিংয়ের মাধ্যমে ড্রেন করে দেওয়া হয় বা ব্লকটাকে টেম্পোরারি রিলিভ করে দেওয়া হয়। কিন্তু যদি ব্যাপারটাতে খুব দেরি হয়ে যায় তখন কিন্তু কিডনির ক্ষতি অলরেডি হয়ে যায় এবং সেক্ষেত্রে বাচ্চার যে জলের মধ্যে বাচ্চা ভাসে অ্যামনিওটিক ফ্লুইড, সেটা শুকিয়ে যায়। তখন কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, এবং যদি জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে যায়, জল একদম শুকিয়ে যায় এবং কিডনির আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে কিডনির পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে, তখন কিন্তু আর কিছু করার থাকে না এবং সেক্ষেত্রে প্রেগন্যান্সি না কন্টিনিউ করারই অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে। এই সম্ভাবনা খুব অল্প ক্ষেত্রেই হয়, আমি এই কথাটা বললাম কারণ অ্যাওয়ারনেসটা এই ব্যাপারে থাকা জিনিস। সুতরাং যদি বাচ্চার অ্যানোমালি স্ক্যানে ইউরিনারি ট্র্যাক্ট ডাইলেটেশন বা কিডনিটা একটু ফোলা থাকে তাহলে বিশেষজ্ঞ ফিটাল মেডিসিন স্পেশালিস্টদের সাহায্য নিতে হবে এবং একটা প্ল্যান অফ ম্যানেজমেন্ট ঠিক করে ফেলতে হবে, যাতে করে ডিউরিং প্রেগন্যান্সি এবং আফটার ডেলিভারি ফলো আপ করে সঠিক ট্রিটমেন্টের সাহায্যে বাচ্চাকে পুরোপুরি সুস্থ করে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ।